পুরো মরিচার কৃষক ভাই আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমাদের পূর্বপাড়া আদি সরকার বাড়ি নজরুল ইসলাম তার হাল চাষের পূর্ণা আরম্ভ হয়েছে। আপনারা নিশ্চয়ই দাওয়াত পেয়েছেন, কিন্তু দাওয়াত পায়া আপনারা আসতেছেন না। আপনারা আসেন, দেখেন এই যে মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো কিন্তু নষ্ট হইতেছে, এই মিষ্টিগুলো কিন্তু পিঁপড়া উঠতেছে। এই যে মিষ্টিগুলো আপনারা জন্য আনছে, এই মিষ্টিগুলো আপনার জন্য আনে নাই, আপনারা কৃষকের জন্য আনছে এই মিষ্টিগুলো। ও বেড়া এই পূর্ব পাড়া নজরুল ভাইয়ের আল চাষের পূর্ণা আরম্ভ হয়েছে, আপনারা কেন আসতেছেন না? ও ভাইয়েরা, নজরুল ভাইয়ের আলের কোন দুর্নাম নাই, কোন কিছু কলঙ্ক নাই, তার গাড়ির আলো বালা মিষ্টি বালা। ও ভাইয়েরা, আজকে আপনারা যদি না আসেন, নজরুল ভাইয়ের তো ড্রাইভারের টাকা দিতে ঝামেলা হয়ে যাবে। কালকে ড্রাইভার কইতাছে, ও নজরুল ইসলাম, আমরা তোমার কাম করছি, তোমার ড্রাইভারি করছি, আমরা তো টাকার দরকার, টাকা দাও। নজরুল ভাই কইতাছে, জীবনে তোরা টাকা দেব, আমি তো পুরা আলকাতা করেছি, আলকাতার সব মানুষের টাকা দিলেই তো। ও ভাইরা, ড্রাইভারের টাকা যখন না দিতে পারে, আপনারা যখন আসতেছেন না, ড্রাইভারের টাকা যদি না দিতে পারে, তারপরে কিন্তু নজরুল ইসলামের মিরাজ কিন্তু 100 হয়ে যাবে। ঘরের পরের দিন গিয়া যখন আপনাদেরকে বলবে, ওই টাকা দাও, আলের টাকা দাও, আমি ড্রাইভারের টাকা দিতে পারি নাই, তখন মিরাজ কিন্তু 100 থেকে 500 হয়ে যাবে। তখন আপনারা বলবেন, এই পূর্ব পাড়ার নজরুলের ব্যবহার তো ভালো না। তখন কিন্তু নজরুলের দোষ হয়ে যাবে। নজরুল তো কিন্তু দোষের কাজ করে নাই, সম্মান মতন পূর্ণার কাজ দিছে, সম্মান মতো পূর্ণার দাওয়াত দিছে, সম্মান মতন টাকা নিয়ে পূর্ণা করে যান। কিন্তু পূর্ণার মধ্যে না আসলে, তারপরে যখন মিরাজ 100 থেকে 500 হয়ে যাবে, তখন কিন্তু বলতে পারবেন না নজরুল ইসলামের চরিত্র খারাপ। ও ভাইরা, আপনারা সম্মান মতন চলে আসেন, হাতে ধরি পায়ে ধরি, আপনারা সম্মান মতন চলে আসেন, যাতে হুইনার পরের দিন নজরুল ইসলামের মিরাজ 100 থেকে 500 না হয়ে যায়। ও ভাইরা, আপনারা আসে করেন। প্রিয় ভাইরা, আমাকে বলতেছে, রবিকুল ভাই এখানে তো আসতেছে না, আমি এত টাকা মিষ্টি আনছি, আমার গাড়ি দিয়ে এত আল চাষ করছি, ও ভাইরা এখন ড্রাইভারির টাকা আমি দিতে পারি না। আপনারা তো রবিকুল ভাই আমি এখন কি করি? তাই আমি আসলাম। ও ভাইরা, আপনাদেরকে একটু নেওয়া নিশ্চিত করে দিলাম, আপনারা আসে পড়েন।